এর মধ্যে যে উপকারী গুণ রয়েছে সেটা বলে কিন্তু শেষ করা যাবে না। নমস্কার বন্ধুরা, ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। এই গাছটি ধান গাছের মতো দেখতে হলেও এটি কিন্তু লেমন গ্রাস। এই গাছটি একটি ঔষধি গাছ যার অনেক উপকারী গুণ আছে। সেন্ট্রাল বা হজম শক্তি, সেই হজম শক্তি বাড়াতে এই গাছের পাতার রস খুব উপকারী। এছাড়া মশা দূর করতে এরকম একটি গাছ বাড়িতে রাখা খুবই প্রয়োজন। এই গাছের পাতা থেকে যে সুগন্ধি বের হয়, সেই সুগন্ধর জন্য মশা কিন্তু ধারে কাছে আসতে পারে না। তাই এরকম বর্ষাকালে যে সময়ে ডেঙ্গুর উৎপাত খুব বেশি, সেই সময় ব্যালকনি বা বাগানে একটা এইরকম গাছ রাখাই যেতে পারে। লেমন গ্রাস কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের ফোলাভাব দূর করে, পেটকে ঠান্ডা রাখে। এছাড়া রক্তে লোহিত কণিকা বাড়াতে সাহায্য করে। এই গাছের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রতিনিয়ত এই গাছের পাতা যদি চায়ের লিকারের সাথে আমরা খাই, মানে চায়ের সাথে খাই এই পাতা ফুটিয়ে, তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রোগ দূর হয়। যে বিভিন্ন রকমের ব্যথা, মাথা ব্যথা থেকে শুরু করে পেশির ব্যথা বা শরীরের যে কোনো ব্যথা, সেই ব্যথা কিন্তু এই লেমন গ্রাসের জল পান করলে বা চায়ের সাথে এই পাতা রস পান করলে দূর হয়ে যায়। এবারে বলি যে এই গাছের আরেকটা বিশেষ গুণ, সেটা হচ্ছে চুল আর ত্বক। এই গাছের পাতা চুল এবং ত্বকের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপযোগী। এই গাছের পাতা কিন্তু কাঁচা নয়, বললাম যে গরম জলের সাথে ফুটিয়ে অথবা চায়ের সাথে ফুটিয়ে যদি খাওয়া যায়, ভেতর থেকেই আমাদের চুল এবং ত্বককে অনেক ভাবে পুষ্টি যুক্ত করে এবং ত্বকের যে জেল্লাটা, গ্লেজটা, সেটা কিন্তু বাড়িয়ে তোলে। এই গাছকে আমরা পাবো কোথায়? এটা হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গাছকে কিন্তু যে কোনো নার্সারিতে বলে রাখলে ওরা এই গাছ আপনাদেরকে আনিয়ে দিতে পারবে, বা আপনারা একটু বড় নার্সারিতে গেলে সেখানে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এই গাছকে সাধারণত একটু বড় টবে লাগাবেন। আর যেটা হচ্ছে, এই গাছের মাটি, কোনো আলাদা মাটির বিশেষ কোনো আলাদা যত্ন এই গাছে সেরকম নেই। তবে ভার্মিকম্পোস্ট, বালি আর গার্ডেন সয়েল, আর সঙ্গে একটু হাড় গুঁড়ো বা শিংকুচি, এইটুকু দিয়ে বসিয়ে দিন। আর বিশেষ কোনো যত্ন দরকার নেই। খাবার বলতে 15 দিন অন্তর একে খোল পচা জল আর 15 দিন অন্তর সবজি খোসা পচা জল এই দিলেই যথেষ্ট। আর সেটা দিয়েই কিন্তু আমি আমার গাছকে এত বড় করতে পেরেছি। গাছটা কিন্তু খুবই ছোট ছিল এবং 2-3টে ডালের একটা এরকম 2-3টে ডালের একটা ঝাড় ছিল। এবার সেখান থেকে এত বড় গাছ হয়ে গেছে। এবারে বলি যে কীটপোকার আক্রমণ। সাধারণত এই গাছে কোনো কীটপোকার আক্রমণ হয় না। আর যেহেতু গাছের পাতাটা আমরা খেলে আমাদের উপকার হবে, তাই জন্য আমি বলবো যে পেস্টিসাইড আপনারা দেবেনই না। একান্ত যদি দেখেন গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে, ভীষণ পোকার আক্রমণ হয়েছে, তখন আপনারা নিম তেল দিয়ে দেবেন। কিন্তু সাধারণত গাছটায় কোনো কীটপোকার আক্রমণ হয় না। হয়তো পাশে কোনো গাছের আক্রমণ হলে তার থেকে আসতে পারে কীটপতঙ্গ, না হলে কিন্তু এই গাছে কীটপোকারা আসে না। বরং এই গাছ উপকারী কীটপোকাদের আকৃষ্ট করে। ফলে আপনাদের বাগানে যে ফল বা ফুলের গাছ আছে, সেখানে কিন্তু পরাগ সংযোগে অনেক সুবিধা হবে। তাহলে এর মধ্যে ওকে না রাখাই ভালো।
তবে দিনে 8 থেকে 10 ঘন্টা সূর্যালোক ওরও দরকার। একটু বড় সাইজের টবে ওকে লাগাবেন, যাতে ওর পাশ থেকে যে প্রচুর চারা বেরোয়, দেখতেই পাচ্ছেন এই চারাগুলো বেরিয়ে টবটাকে পরিপূর্ণ করতে পারবে, এরকমভাবে টবে লাগাবেন। আর যে শুকনো পাতাগুলো হয়েছে এগুলোকে আপনারা কেটে দেবেন, কেটে পরিষ্কার করে দেবেন, তাতে করে ওর আর ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকবে না। বৃষ্টির জলেও ভিজলে কোনো সমস্যা নেই, গাছে যেন জল না দাঁড়ায় সেটা খেয়াল রাখবেন, তাহলে গাছের গোড়া পচে যেতে পারে এবং আপনার এই লেমন গ্রাসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা চায়ের সাথে পান করে দেখবেন, অনেক অনেক বেশি এনার্জি পাবেন, আর সর্দি কাশির সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। তাই এই সমস্ত গাছ যেটা মশা দূর করতে সক্ষম, উপকারী পতঙ্গদের আকৃষ্টকারী ঔষধি গাছ লেমন গ্রাস আমরা বাগানে বা ব্যালকনিতে যত তাড়াতাড়ি সম্ভব রাখতে পারি ততটাই ভালো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।